ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে ভার্ব অফ পারসেপশন প্লাস বিং প্লাস V3 এই স্ট্রাকচারটা দিয়ে কিছু অ্যাডভান্স ট্রান্সলেশন দেখাবো। ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে আমাকে এনকারেজ করবে, কারণ তোমাদের ফিডব্যাক আমাকে বেটার অ্যাডভান্সড ভিডিও বানাতে মোটিভেট করে। আজকে এই বাংলা বাক্যগুলোকে ধরে ধরে ইংরেজিতে অনুবাদ করব। তোমরা ইচ্ছা করলে এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রথমে আমরা একটু জেনে নেব ভার্ব অফ পারসেপশন কি। যে ভার্বগুলো দিয়ে আমরা দেখা, শোনা, অনুভব করা, লক্ষ্য করা ইত্যাদির মাধ্যমে কোনো কিছু উপলব্ধি করি সেগুলোকে ভার্বস অফ পারসেপশন বলে। এক কথায় যে ভার্বগুলো আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি বা অনুভূতি প্রকাশ করে সেগুলোকে ভার্ব অফ পারসেপশন বলে। ভার্বগুলো কি কি? সি, ওয়াচ, অবজার্ভ, হিয়ার, ফিল, স্মেল, টেস্ট। আজকে আমরা যে স্ট্রাকচারটা দিয়ে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করব সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব অফ পারসেপশন প্লাস অবজেক্ট প্লাস বিং প্লাস V3। এই অবজেক্টের পরে এই বিং প্লাস V3 যে স্ট্রাকচারটা দেখছো এটা হলো প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা অবজেক্টের পর বসে অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করে। প্রথম বাক্য দেখো, আমি তাকে সবার সামনে প্রশংসিত হতে দেখলাম। প্রথমে আমরা অনুবাদ করব আমি দেখলাম। আই স, আমি কাকে দেখলাম? তাকে দেখলাম। হিম বসে গেল, তাকে কি হতে দেখলাম? এখানে দেখো রয়েছে প্রশংসিত হতে। কি হবে? বিং প্রেজড, প্রশংসিত হতে। কোথায় প্রশংসিত হতে? সবার সামনে, ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। তাহলে বাক্যটা কি হলো? আই স হিম বিং প্রেজড ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো। দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে স হচ্ছে ভার্ব অফ পারসেপশন, আর এর অবজেক্ট হচ্ছে হিম, আর এই অবজেক্টের পরে দেখো বিং প্রেজড, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আর এখানে দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে। এই বিং প্রেজড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। কেন এখানে প্যাসিভ স্ট্রাকচার বসলো? দেখো এখানে হিম অবজেক্টটা কাউকে প্রশংসা করছে না, সে নিজেই প্রশংসিত হচ্ছে। তার জন্য দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। আর এই বাকি অংশটা ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার পরের বাক্য দেখো, আমি তাকে পুলিশের দ্বারা জিজ্ঞাসাবাদ হতে দেখলাম। তাহলে দেখো আমি দেখলাম, আই স, আমি কাকে দেখলাম? তাকে। হিম বসে গেল, তাকে কি হতে দেখলাম? জিজ্ঞাসাবাদ হতে। তাহলে কি হবে? বিং কোয়েশ্চেন। কার দ্বারা? পুলিশের দ্বারা, বাই দ্য পুলিশ। তাহলে বাক্যটা কি হলো? আই স হিম বিং কোয়েশ্চেন বাই দ্য পুলিশ। নেক্সট দেখো, আমি তাকে পার্টিতে আমন্ত্রিত হতে দেখলাম। তাহলে দেখো আমি দেখলাম, আই স, কাকে দেখলাম? তাকে। হিম বসে গেল, কি হতে দেখলাম? আমন্ত্রিত হতে দেখলাম। বিং ইনভাইটেড, কোথায়? পার্টিতে, টু দ্য পার্টি। দেখো এখানে বিং ইনভাইটেড প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, কারণ সে কাউকে আমন্ত্রণ জানাচ্ছে না, তাকেই আমন্ত্রণ করা হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? আই স হিম বিং ইনভাইটেড টু দ্য পার্টি। পরেরটা দেখো, তারা চোরটিকে ধরা পড়তে দেখেনি। নেগেটিভ সেন্টেন্স, তারা দেখেনি। কি হবে? দে ডিড নট সি, তারা দেখেনি। কাকে দেখেনি? চোরটিকে, দ্য থিপ। কি হতে দেখেনি? ধরা পড়তে দেখেনি। তাহলে কি হবে? বিং কট। তাহলে বাক্যটা কি হলো? দে ডিড নট সি দ্য থিপ বিং কট। তারপর দেখো, আমি তাকে চাকরি থেকে বরখাস্ত হতে দেখলাম। তাহলে দেখো আমি দেখলাম, আই ওয়াচড, কাকে দেখলাম? তাকে। হিম বসে গেল, আচ্ছা কি হতে দেখলাম? বরখাস্ত হতে। তাহলে কি হবে? বিং ডিসমিস। কোথা হতে? চাকরি থেকে, ফ্রম দ্য জব। বাক্যটা কি হলো? আই ওয়াচড হিম বিং ডিসমিস ফ্রম দ্য জব। তাহলে দেখো প্রথমে দেখো ওয়াচড ভার্ব অফ পারসেপশন বসেছে, তারপরে দেখো অবজেক্ট বসেছে, আর তারপরে দেখো বিং প্লাস V3 ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি তাকে বারবার বাধা দেওয়া হতে দেখলাম। আমি দেখলাম, আই ওয়াচড, কাকে দেখলাম? তাকে। হিম বসে গেল, কি হতে দেখলাম? বাধা দেওয়া হতে। তাহলে কি হবে? বিং ইন্টারাপ্টেড। কতবার? বারবার, রিপিটেডলি। আই ওয়াচড হিম বিং ইন্টারাপ্টেড রিপিটেডলি।
পরবর্তী বাক্য দেখো, আমি তাকে মিথ্যাভাবে অভিযুক্ত হতে শুনলাম। তাহলে দেখো আমি শুনলাম, আই হার্ড। আমি কাকে বা কার কথা শুনলাম? তাকে। হিম বসে গেল। আচ্ছা, তাকে কি হতে শুনলাম? মিথ্যাভাবে অভিযুক্ত হতে। তাহলে কি হবে? বিং ফলসলি অ্যাকিউজড। তাহলে বাক্যটা কি হলো? আই হার্ড হিম বিং ফলসলি অ্যাকিউজড। তারপর দেখো, আমি তাকে নিয়ে সমালোচিত হতে শুনলাম। আমি শুনলাম, আই হার্ড। আমি কার কথা শুনলাম বা কাকে শুনলাম? তাকে। হিম বসে গেল। আচ্ছা, তাকে কি হতে শুনলাম? দেখো এখানে রয়েছে সমালোচিত হতে। কি হবে? বিং ক্রিটিসাইজড। তাহলে বাক্যটা কি হলো? আই হার্ড হিম বিং ক্রিটিসাইজড। এই বাক্যের স্ট্রাকচার দেখো, প্রথমে দেখো সাবজেক্ট, তারপরে দেখো হার্ড, এটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন, তারপরে অবজেক্ট বসেছে, আর অবজেক্টের পরে দেখো বিং ক্রিটিসাইজ, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট প্রেজেন্ট পার্টিসিপল রূপে ইউজ হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। নেক্সট দেখো, তুমি কি শিশুটিকে বকা খেতে শুনতে পাচ্ছ? দেখো প্রশ্ন করা হচ্ছে, তাহলে প্রথমে অনুবাদ হবে তুমি কি শুনতে পাচ্ছ? কি হবে? ক্যান ইউ হিয়ার। এবার যদি প্রশ্ন করা হয় কাকে বা কার কথা শুনতে পাচ্ছ, তাহলে তার উত্তর আসবে শিশুটি। দ্য চাইল্ড বসে গেল। শিশুটিকে কি করা হচ্ছে? দেখো তার উত্তর আসবে বকা খেতে হচ্ছে বা বকা দেওয়া হচ্ছে। তাহলে কি হবে? বিং স্কোল্ডেড। তাহলে বাক্যটা কি হলো? ক্যান ইউ হিয়ার দ্য চাইল্ড বিং স্কোল্ডেড। এবার পরেরটা দেখো, আমি কি তাকে উপেক্ষিত হতে অনুভব করলাম? তাহলে দেখো আমি অনুভব করলাম, আই ফেল্ড। আমি কাকে অনুভব করলাম? তাকে। আচ্ছা, তাকে কি হতে অনুভব করলাম? উপেক্ষিত হতে। তাহলে কি হবে? বিং ইগনোর্ড। তাহলে বাক্যটা কি হলো? আই ফেল্ড হিম বিং ইগনোর্ড। তাহলে দেখো এই ফেল্ড, এটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন, তারপরে দেখো অবজেক্ট বসেছে, আর অবজেক্টের পরে দেখো বিং প্লাস V3 স্ট্রাকচার ইউজ হয়েছে। নেক্সট দেখো, আমি তাকে প্রতারিত হতে অনুভব করলাম। তাহলে দেখো আমি অনুভব করলাম, আই ফেল্ড। আমি কাকে অনুভব করলাম? তাকে। হিম বসে গেল। তাকে কি হতে অনুভব করলাম? প্রতারিত হতে, বিং ডিসিভ। তাহলে বাক্যটা কি হলো? আই ফেল্ড হিম বিং ডিসিভ। পরের বাক্য দেখো, আমি তাকে ক্লাসে কঠোরভাবে শাস্তি পেতে লক্ষ্য করলাম। তাহলে দেখো আমি লক্ষ্য করলাম, আই নোটিসড। আমি কাকে লক্ষ্য করলাম? তাকে। হিম বসে গেল। আচ্ছা, তাকে কি করা হচ্ছিল? তাকে শাস্তি দেওয়া হচ্ছিল, অর্থাৎ শাস্তি পেতে। তাহলে কি হবে? বিং পানিশড। আচ্ছা, কিভাবে শাস্তি দেওয়া হচ্ছিল? দেখো এখানে রয়েছে কঠোরভাবে, স্ট্রিক্টলি। কোথায়? ক্লাসে। তাহলে ইন ক্লাস। তাহলে বাক্যটা কি হলো? আই নোটিসড হিম বিং পানিশড স্ট্রিক্টলি ইন ক্লাস। তাহলে দেখো নোটিসড, এটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন, তারপরে দেখো হিম হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পরে দেখো বিং প্লাস V3 স্ট্রাকচার ইউজ হয়েছে। নেক্সট দেখো, আমি তাকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হতে লক্ষ্য করলাম। আমি লক্ষ্য করলাম, আই নোটিসড। আমি কাকে লক্ষ্য করলাম? তাকে। হিম বসে গেল। আচ্ছা, তাকে কি হতে লক্ষ্য করলাম? এখানে দেখো রয়েছে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হতে। তাহলে কি হবে? বিং কনস্ট্যান্টলি মনিটর। তাহলে বাক্যটা কি হলো? আই নোটিসড হিম বিং কনস্ট্যান্টলি মনিটরড। পরেরটা দেখো, আমি তাকে অবহেলিত হতে পর্যবেক্ষণ করলাম। তাহলে দেখো আমি পর্যবেক্ষণ করলাম, কি হবে? আই অবজার্ভ। আমি কাকে পর্যবেক্ষণ করলাম? তাকে। হিম বসে গেল। আচ্ছা, তাকে কি হতে পর্যবেক্ষণ করলাম? অবহেলিত হতে। তাহলে কি হবে? বিং নেগলেক্টেড। তাহলে বাক্যটা কি হলো? আই অবজার্ভ হিম বিং নেগলেক্টেড। তারপর দেখো, আমি তাকে যত্ন সহকারে পরিচালিত হতে পর্যবেক্ষণ করলাম। আমি পর্যবেক্ষণ করলাম, আই অবজার্ভ। আমি কাকে পর্যবেক্ষণ করলাম? তাকে। হিম বসে গেল। তাকে কি হতে পর্যবেক্ষণ করলাম? যত্ন সহকারে পরিচালিত হতে। তাহলে কি হবে? বিং কেয়ারফুলি গাইডেড। আই অবজার্ভ হিম বিং কেয়ারফুলি গাইডেড। পরেরটা দেখো, আমি তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হতে পর্যবেক্ষণ করলাম। একইভাবে দেখো আমি পর্যবেক্ষণ করলাম, আই অবজার্ভ। আমি কাকে পর্যবেক্ষণ করলাম? তাকে। হিম বসলো। আচ্ছা, তাকে কি হতে পর্যবেক্ষণ করলাম? বাদ দেওয়া হতে। তাহলে কি হবে? বিং এক্সক্লুডেড। আচ্ছা, কোথা থেকে? প্রতিযোগিতা থেকে, ফ্রম দ্য কম্পিটিশন। আই অবজার্ভ হিম বিং এক্সক্লুডেড ফ্রম দ্য কম্পিটিশন। এবারে আমরা এমন কিছু ভার্ব দেখব যাদেরকে ইংলিশ গ্রামারে ভার্ব অফ পারসেপশন হিসেবে কনসিডার করা হয় না।
কিন্তু স্ট্রাকচার আগের মতোই হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বিং প্লাস V3। ভার্বগুলো কি কি? ক্যাচ, ফাইন্ড, স্পেন্ড, ওয়েস্ট। বাক্য দেখো, তারা তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া অবস্থায় ধরেছিল। তাহলে দেখো, তারা ধরেছিল, কি হবে? দে কট। তারা কাকে ধরেছিল? তাকে। হিম বসে গেল। তারা তাকে কি অবস্থায় ধরেছিল? এখানে দেখো রয়েছে অন্যায়ভাবে শাস্তি দেওয়া অবস্থায়, তাহলে কি হবে? বিং পানিশড আনফেয়ারলি। তাহলে বাক্যটা কি হলো? দে কট হিম বিং পানিশড আনফেয়ারলি। এখানে স্ট্রাকচার লক্ষ্য করো, দেখো সেই সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে, তারপরে দেখো বিং প্লাস V3 রয়েছে। পরেরটা দেখো, আমি তাকে সবাই উপেক্ষিত হতে দেখলাম। তাহলে দেখো, আমি দেখলাম, আই ফাউন্ড। আমি কাকে দেখলাম? তাকে দেখলাম। হিম বসে গেল। তাকে কি হতে দেখলাম? উপেক্ষিত হতে দেখলাম। তাহলে দেখো, উপেক্ষিত হতে কি হবে? বিং ইগনোরড। কোথায়? সভায়, ইন দ্য মিটিং। তাহলে বাক্যটা কি হলো? আই ফাউন্ড হিম বিং ইগনোরড ইন দ্য মিটিং। নেক্সট দেখো, সে সারাদিন পুলিশ দ্বারা জিজ্ঞাসাবাদ হতে হতে কাটিয়েছিল। তাহলে দেখো, সে কাটিয়েছিল, হি স্পেন্ট। আচ্ছা, সে কি কাটিয়েছিল? দেখো এই কি এর উত্তর আসছে সারাদিন, দ্য হোল ডে। কিভাবে কাটিয়েছিল? এখানে দেখো রয়েছে পুলিশের দ্বারা জিজ্ঞাসাবাদ হতে হতে, তাহলে কি হবে? বিং কোয়েশ্চেন বাই দ্য পুলিশ। এখানে লক্ষ্য করো, স্পেন্ট হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য হোল ডে, এই পুরো অংশটা। আর তারপরে দেখো বিং রয়েছে, কোয়েশ্চেন রয়েছে, বিং প্লাস V3। এই ফর্মটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। তাহলে বাক্যটা কি হলো? হি স্পেন্ড দ্য হোল ডে বিং কোয়েশ্চেন বাই দ্য পুলিশ। পরেরটা দেখো, সে অন্যদের দ্বারা সমালোচিত হতে হতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছিল। তাহলে দেখো, প্রথমে হবে সে নষ্ট করেছিল, হি ওয়েস্টেড। সে কি নষ্ট করেছিল? ঘন্টার পর ঘন্টা, আওয়ার্স। আচ্ছা, কিভাবে নষ্ট করেছিল? অন্যদের দ্বারা সমালোচিত হতে হতে, কি হবে? বিং ক্রিটিসাইজড বাই আদার্স। একইভাবে দেখো, ওয়েস্টেড হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে আওয়ার্স। তারপরে দেখো বিং প্লাস V3 ফর্ম রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।